থেকে আসছি। এখন আমরা ম্যাজিস্ট্রেট স্যার, তা আমাদের যে ইম্পোর্ট করেন পর্দা কাপড়, এটা কালার ফাস্টনেসের একটা লাইসেন্স, মানে এটা ছাড়পত্র নিতে হয়। আপনারা সেটা নিয়েছেন কিনা? না, আমাদের তো এগুলো জানা ছিল না। আমরা তো আপনাদের অ্যাসোসিয়েশনকে জানিয়েছিলাম এর আগে পর্দা বিক্রি করে। আমরা আসছি আপনাদেরকে জানানোর জন্য, প্লাস হয়তো আপনার অতি শীঘ্র বিএসএ ছাড়পত্র নেন। আচ্ছা আচ্ছা, এটা কি প্রসেসিংটা কি? প্রসেসিং হলো আপনারা আবেদন করতে হবে অ্যাট ফার্স্ট বিএসটি হেড অফিসে। আবেদন করলে আমি আছি, আরও একজন আছে, আমরা স্যাম্পলিং করলে ওই স্যাম্পল ল্যাবে টেস্ট হবে। টেস্ট হওয়ার পরে টেস্টে পাস করলে আমরা ছাড়পত্র দেবো। এটা আসসালামু আলাইকুম, বিএসটি থেকে আসছি। বিএসটি মোবাইল কোড টিম, এখন একটা সার্ভিলেন্স টিম। আপনারা তো পর্দা বিক্রি করতেছেন, এখন এই পর্দার আপনারা ইম্পোর্ট করেন। যদি ইম্পোর্ট করেন শুধু পর্দার থান ফেব্রিক হিসেবে, থান ফেব্রিক ইম্পোর্ট করেন, কিন্তু থান ফেব্রিক কিন্তু বিক্রি করেন না। থান ফেব্রিক রোল আকারে আসে, সে রোল ফরম্যাট জিনিসটা হলো যে ইম্পোর্ট, সেক্ষেত্রে ওইটারও একটা এনওসি নেওয়া লাগবে। এবং ইম্পোর্ট করা প্রোডাক্ট যদি আপনি কাপড় পর্দা হিসেবে বিক্রি করেন, সেক্ষেত্রে নেওয়া লাগবে লাইসেন্স। তাহলে আমরা আগেও বলে গেছি, আরও কয়েকটা লাইসেন্স অলরেডি আবেদন করছে, আরও কিছু বাকি আছে। তো আপনাদেরকে আমরা সতর্কতা দেওয়ার জন্য আসছি, তো আপনারা লাইসেন্সটা করে ফেলেন। আচ্ছা, আমরা বসের লগে আলাপ করব। বসে এটা অ্যাকচুয়ালি আইন, এটা এরকম না যে আপনার বস না বললে আপনি করবেন না, কারণ পরের বার এসে কিন্তু আপনাকে জরিমানা করা হবে। এখানে ওই অপশনটা নাই যে ভেবে দেখি কি করব। সামনে রমজান মাস, সেই উপলক্ষে আমাদের সার্ভেইলেন্স আমরা আরো বাড়াচ্ছি। আমরা রমজান মাসের আগে বা পরে আবার আসব, ঠিক আছে? এর মধ্যে আপনাদের কাগজপত্রগুলো আপডেট করে ফেলবেন। অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, আইনটা সম্পর্কে ওনাকে একটু বলেন। শোনেন, এই যে পর্দা আপনারা হয় ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করার পরে এই কাপড়টা দিয়ে আবার পর্দা বানান। একটা পর্দা হিসেবে বিক্রি হচ্ছে। এখন যে কেউ কিনলে পর্দা কিনবে, কেউ আর পর্দার কাপড় কিনবে না। সেক্ষেত্রে দুইটা নিয়ম আপনাদের আইনে বলা আছে। এটা আমাদের কাপড়ের রঙের স্থায়িত্বের উপরে, কিন্তু কাপড়ের রঙের স্থায়িত্বের উপরে বলা আছে যারা কাপড় উৎপাদন, বিক্রয়, বাজারজাত করে তাদের বিএসটি লাইসেন্স নিতে। এখন আপনি যদি ইম্পোর্ট করে নিয়ে আসেন, সেক্ষেত্রে লাগবে ছাড়পত্র। বিএসটি থেকে টেস্ট করে ছাড়পত্র নিতে হবে। এবং ওইটা করার পর যদি আপনি ওই কাপড়টাকে কাটিয়ে আবার পর্দা বানিয়ে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স নিতে হবে। বুঝতে পারছেন? নিতে হবে না। আপনি যাদের কাছে যে কাপড়টা যে ইম্পোর্ট করে, তার একটা লাইসেন্স নিতে হয়। অথবা কেউ যদি নিজে বানায় কারোর ফ্যাক্টরিতে, যেমন হোমটেক্স যদি কেউ নিজে বানায়, তাহলে তার এই জিনিসটা বানাতে হবে, তার এই লাইসেন্সটা নিতে হবে। সুতরাং আপনি তাদের কাছ থেকে, তারা লাইসেন্স নিলে ওই তাদের কাছ থেকে ওটার একটা ফটোকপি আপনার কাছে রাখবেন। বুঝতে পেরেছেন? না, আমরা তো নিজেরা আগে ইম্পোর্ট করতাম। এখন যদি ইম্পোর্ট করেন ইম্পোর্টার হিসেবে, তাহলে আপনার একটা লাইসেন্স থাকবে। এটা আপনার মালিকের সাথে কথা বলুন।